তরমুজ গাছ আমাদের দিকে অনেক প্রচলিত একটি ফল গাছ। তরমুজ বিশেষ করে সব অঞ্চলে হয় না, কিছু কিছু স্পেসিফিক কিছু অঞ্চলে তরমুজ খুব ভালো হয়। আনুমানিক দেখা যাচ্ছে একটা তরমুজ ওজন হয় 5 থেকে 7 কেজি। ছোট হলে একটু কম বা বড় হলে আরো বেশি হয়। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ঘরে কিংবা বাহিরে, দেশে কিংবা বিদেশে, যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, আমি নিশান নাহিদ শান্ত, সবুজ শিক্ষার পাঠশালা ষড়ঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। মানবিক দৃষ্টিভঙ্গির দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারাগাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি। আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি। আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ, চারাগাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান। নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশেই থাকুন। আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিশেষ একটি গাছ, তরমুজ গাছ। তরমুজ গাছ আপনারা সবাই চিনে থাকবেন। তরমুজ গাছ আমাদের দিকে অনেক প্রচলিত একটি ফল গাছ। তরমুজ বিশেষ করে সব অঞ্চলে হয় না, কিছু কিছু স্পেসিফিক কিছু অঞ্চলে তরমুজ খুব ভালো হয়। সেই জায়গা থেকে বিভিন্ন বাজারে তরমুজ আনা হয়। তরমুজে পুষ্টিগুণ, তরমুজে 11 মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও এতে রয়েছে খনিজ পদার্থ, শর্করা, খাদ্য শক্তি, ফসফরাস, ভিটামিন B1, ভিটামিন সি ইত্যাদি। তরমুজের জাত অনেক ধরনের হয়ে থাকে, যেমন ভিক্টর সুপার, ওশেন সুগার, বঙ্গো লিঙ্ক, গ্রিন ড্রাগন, সুপার FI, SMC, বাংলা লিঙ্ক। এছাড়াও আরো অনেক ধরনের তরমুজের জাত হয়ে থাকে। আমরা এখন তরমুজের চাষ পদ্ধতি নিয়ে কথা বলবো। সাধারণত সরাসরি বীজ বপনের মাধ্যমে পলিথিন ব্যাগে চারা তৈরি করে সেই চারা রোপণ করে আমরা তরমুজ গাছ চাষ করতে পারি। এছাড়াও বীজের পরিমাণ কম লাগালে ফাঁকা জায়গায় আমরা ডিরেক্ট মাদা তৈরি করে সেখান থেকে 3 থেকে 4টি বীজ বপন করা হয়। সেখান থেকে 10 দিনের আগে মাদা তৈরি করে মাটিতে সার মিশাতে হবে। এইভাবে বেড করেও তরমুজের গাছ তৈরি করা যায়। কিন্তু সবথেকে ভালো উপায় হলো নার্সারি থেকে ছোট ছোট পলিথিন ব্যাগে যে উৎপন্নকৃত চারা আছে সেগুলো কিনে লাগানো। এক্ষেত্রে চারা মারা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সার ব্যবস্থা, আমরা সেই চারা গাছটি রোপণের পর সেখানে কি কি সার দিতে হয়। প্রতি শতকে গোবর সার বা কম্পোস্ট সার যেটা বলা হয় 15 থেকে 10 টন ইউরিয়া এবং 280 কেজি TSP, 100 কেজি MOP এবং 320 কেজি পরিমাণ দিতে হয়। জমি তৈরির সময় মাদায় প্রতি 8 থেকে 10 দিন আগে পচা গোবর সার তৈরি করে সেখানে খোল ইত্যাদি মিশিয়ে দেওয়া হয়। এছাড়াও পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন প্রকার ঔষধ দিতে হয়। তরমুজ ফলে মাছি পোকার দমনে সাইপারমেথ্রিন জাতীয় যে বালাইনাশক, কীটনাশক বা ওষুধগুলো পাওয়া যায় সেইগুলো দিতে হয়। রোগবালাই, তরমুজে বিভিন্ন ধরনের রোগবালা হয়। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হয় যে নিকটবর্তী যে কৃষি তথ্য কেন্দ্র আছে সেইখানে যোগাযোগ করা। সতর্কতা বলি, তরমুজে বিভিন্ন প্রকার কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই তার নির্দেশাবলী পড়ে সেইটি ব্যবহারের উপযুক্ত কিনা সেটি যাচাই বাছাই করে তারপরে ব্যবহার করতে হয়। এছাড়াও কোনো কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে আরও ভালো হয়। এছাড়াও জমিতে আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হয়, যেমন আগাছা দমন করা, সেচ দেওয়া, আবহাওয়ার দিকে খেয়াল রাখা, আবহাওয়া দুর্যোগ আসলে সেই পরিমাণ ব্যবস্থা নেওয়া, ফল সংগ্রহ করা একটি বিশেষ একটি দিক, কারণ জাত ও আবহাওয়ার উপর নির্ভর করে। তরমুজ পাকতে প্রায় 80 থেকে 100 দিনের মতো সময় লেগে যায়। সেই ফল পাকা অবস্থায় দেখে নির্ধারণ করে সেই সময়ে বিভিন্ন
ভাবে তরমুজ সংগ্রহ করা যায়। যেমন ফলের বোটা একসঙ্গে আকাশি রং হয়ে তা শুকিয়ে বাদামি রঙের হলে তখন খোসার উপরে শুষ্ক লোমের প্রলেপ মরে পড়ে গিয়ে তারপর তরমুজের খোসা চকচক হয় এরকম অবস্থায়, বা শ্বাস যখন লাল টকটক হয় তখন এরকম অবস্থা দেখলে বোঝা যায় যে তরমুজ পরিপক্ক হয়েছে, তখন সেটিকে সংগ্রহ করা হয়। ফল সংগ্রহ করে সরাসরি বাজারজাতকরণ করা হয়। তো এছাড়াও তরমুজের আরও অনেক বিষয় লক্ষ্য রাখতে হয়। তো আপনারা যদি এটি চাষ করেন এই ক্ষেত্রে ভালো একটি ধারণা পাবেন। আর তরমুজ বর্তমানে বাজারে প্রায় 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হয়। আনুমানিক দেখা যাচ্ছে একটা তরমুজ ওজন হয় 5 থেকে 7 কেজি, ছোট হলে একটু কম বা বড় হলে আরও বেশি হয়। তাহলে এক কেজি যদি 50, 60, 70 টাকা দরে বিক্রি হয় তাহলে ভাবুন 5-7 কেজি হলে একটা তরমুজের দাম কত দাঁড়াচ্ছে। তার মানে তরমুজের বাণিজ্যিক বাজার অনেক ভালো। তো আপনারা যদি ভালোভাবে বাণিজ্যিক ভাবে এই তরমুজটি চাষ করতে চান তাহলে অবশ্যই অনেক ভালো, এখানে অনেক বাণিজ্যিক সম্ভাবনাও রয়েছে। তো এই জন্য আপনারা একটি ভালো নার্সারি থেকে ভালো চারা সংগ্রহ করবেন, অনেকগুলো চারা সংগ্রহ করে বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন। তো এই ছিল আমাদের তরমুজ গাছ নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন, আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের ভিডিওটি শেয়ার করবেন, কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আরেকটু সবুজায়নে সাহায্য করা। আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে। তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা। তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন। আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।